মশার উৎপাতে আমরা কম বেশি প্রত্যেকেই অতিষ্ঠ হয়ে উঠেছি। মশার কারণে দরজা জানলা বন্ধ করেও সবসময় রাখা যায় না, গরমে কিন্তু থাকা টেকা দুষ্কর হয়ে পড়ে। আর মশা তাড়ানোর জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেটাও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর মশাকে যদি না তাড়ানো হয়, ডেঙ্গুর মতো রোগ আমাদের শরীরে কিন্তু বাসা বাঁধে। তাই ঘরোয়া উপায়েই আমরা কিন্তু মশাকে তাড়িয়ে ফেলতে পারি বন্ধুরা। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। মশা তাড়ানোর জন্য প্রত্যেক মাসেই কিন্তু আমরা অনেকটা টাকা খরচা করি, আর যে জিনিসগুলো ব্যবহার করি মশা তাড়ানোর জন্য সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খুব কম খরচেই ঘরোয়া উপায়েই কিন্তু আমরা বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারি। চলুন দেখে নিই কীভাবে। আমাদের বাড়ির আশেপাশে খোঁজ করলে যে পাতাটি সবসময় পাওয়া যায় বা আমাদের নিজেদের বাড়িতেও থাকে সেটা হলো পেঁপে পাতা। পেঁপে পাতার সঙ্গে কিছু জিনিস যদি আমরা মিশিয়ে নিতে পারি, খুব সহজেই আমাদের বাড়ির থেকে কিন্তু মশা দূরে চলে যাবে। কিভাবে চলুন দেখে নিই। এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি পেঁপে পাতা তুলে নিচ্ছি, একদম টাটকা ফ্রেশ পেঁপে পাতা। এবার কিভাবে এটার সাহায্যে মশা তাড়াবো চলুন দেখে নিই। পেঁপে পাতার সঙ্গে এখানে দেখুন আমি চলে এসেছি নিম গাছের কাছে। এখানে বেশ কিছুটা নিম পাতাও তুলে নিচ্ছি। এই দেখুন, কম বেশি বাড়িতে না থাকলেও আপনারা খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবেন এই যে এই নিম পাতা শুধু ব্যাকটেরিয়া জীবাণুই নয়, মশা তাড়াতেও ভীষণ সাহায্য করে। দেখুন তাহলে এখানে বেশ কিছুটা টাটকা নিম পাতা আর পেঁপে পাতা। এখানে সবার প্রথমে কি করব, যে নিম পাতাগুলোকে আমরা তুলে নিয়ে এসেছি দেখুন সেগুলোকে আমি এইভাবে ডালের থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর নিম পাতা মশা তাড়াতেও যেরকম সাহায্য করে, সেই সঙ্গে বাড়ির থেকে পিঁপড়ের উৎপাতও কমাতে সাহায্য করে। দেখুন বেশ কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এইভাবে ছাড়িয়ে নেওয়া নিম পাতাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর কি করব, একদম টাটকা ফ্রেশ আমি এখানে পেঁপে পাতা নিয়েছি। পেঁপে পাতার স্বাদ কিন্তু তিতো, এমনকি এর যে একটা গন্ধ রয়েছে, এই গন্ধেতে মশারা একেবারেই থাকতে পারে না। তাই পেঁপে পাতা মশা তাড়াতে কিন্তু ভীষণ কার্যকারী। সঙ্গে কিছু জিনিস মেশালেই বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যাবে। পেঁপে পাতাগুলোকেও আমি এইভাবে টুকরো করে দিয়ে দিলাম। আমি এখানে নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ। আপনারা চাইলে শুধু পেঁয়াজের খোসাও ব্যবহার করতে পারেন, কিন্তু পেঁয়াজের যে স্ট্রং গন্ধ রয়েছে সেটা কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। মশা, পিঁপড়ে, এই জাতীয় যে পোকামাকড়গুলো হয়, মাছি, তাড়াতেও ভীষণ সাহায্য করে। দেখুন যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক, কোনো রকম কেমিক্যাল নেই, আর কোনো রকম ক্ষতিও হবে না। এবার আমরা কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো করে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটাকে কি করব চলুন দেখে নিই। গ্যাসটা অন করে নিয়েছি। এবার আমি এই পাত্রটাকে বসিয়ে দেব, আর ভালো করে আমরা ফুটিয়ে নেব, যাতে নিম পাতা, পেঁয়াজ আর পেঁপে পাতা খুব ভালোভাবে ফোটে, আর এর যে রসটা জলের সঙ্গে যাতে ভালোভাবে মিশে যায়। এই দেখুন খুব ভালো করে এখানে আমি ফুটিয়ে নিয়েছি, আর যে জলটা হালকা সবুজ হয়ে গেছে, জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কি করব, বন্ধ করে দেব। এই দেখুন জলের কালারটা পুরোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমাদের ছেঁকে নিতে হবে, আর গরম থাকতে এর মধ্যে আমরা আরও একটি জিনিস মিশিয়ে দেব, সেটা কিন্তু গরম থাকতেই করতে হবে। এর জন্য সবার প্রথমে আমি এটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। এই দেখুন জলের মধ্যে নিম পাতা, পেঁপে পাতা, যে পেঁয়াজের গন্ধ সেটা কিন্তু চলে এসছে। এবার আমি নিয়ে নিয়েছি কর্পূর। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। এই যখন জলটা গরম থাকবে তখনই কর্পূর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
ঠান্ডা জলে কিন্তু কর্পূর দিলে সহজে মিশতে চাইবে না। এর মধ্যে আমরা আরেকটি জিনিস মেশাবো, দুটো জিনিস। এখানে সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি ডেটল বা স্যাভলন, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো ডেটল দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ মতো ব্যবহার করছি নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি, এখানে কিন্তু সেই নুনটাই আমি ব্যবহার করেছি। ডেটল আর নুনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দারুণ একটি লিকুইড জিনিস তৈরি হয়ে গেল, যেটা আমাদের বাড়ি থেকে 5 মিনিটের মধ্যে মশাকে তাড়িয়ে ফেলবে। আর এটা কিন্তু সহজে নষ্ট হবে না, আপনারা একদিন তৈরি করে কিন্তু 15 থেকে 20 দিন ব্যবহার করতে পারবেন। যেহেতু এটা ফুটিয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে কর্পূর দেওয়া হয়েছে, তাই সহজে জিনিসটাও নষ্ট হবে না। এবার এটাকে কিভাবে ব্যবহার করব, আপনাদের বাড়িতে যদি স্প্রে বোতল থাকে স্প্রে বোতলের মধ্যে নিতে পারেন, কিংবা নর্মাল যে জলের বোতল তার ঢাকনাটা এরকম ছিদ্র করে নিন। আর তার মধ্যে এখানে আপনারা এই মিশ্রণটাকে এইভাবে ঢেলে নিন। দেখুন ঢেলে নিচ্ছি। এটা পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আমরা সন্ধ্যাবেলায় যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে, এই লিকুইডটা নিন, এইভাবে জানলার মধ্যে কিংবা আপনারা পর্দার মধ্যে এইভাবে একটুখানি ছড়িয়ে দেবেন। দেখবেন এর গন্ধের কারণে আপনাদের জানলা দিয়ে আর কখনোই মশা ঘরে ঢুকবে না। ঘর মোছার জলের মধ্যেও এই মিশ্রণটা আপনারা দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণ। তারপর যদি আপনারা ঘরটাকে মুছে নেন, দেখবেন মশার উৎপাত তাতেও কমে যাবে। এমনকি এতে আপনাদের পিঁপড়ের উৎপাতও কিন্তু কমে যাবে, মাছির উৎপাত কমে যাবে, ঘরও আপনাদের পরিষ্কার চকচকে থাকবে ঘরের মেঝে। তাই আপনারা দরজা, জানলায়, পর্দাতে সব জায়গায় স্প্রে করুন। রান্নাঘরের সিঙ্কের নিচের দিকে দেখবেন এর গন্ধের কারণে মশারা কিন্তু খুব তাড়াতাড়ি পালিয়ে যাবে। তাহলে বন্ধুরা এই মিশ্রণটা দিয়ে আপনারা ঘর মুছুন, তাহলেও দেখবেন মশার উৎপাত কম হবে। দরজা জানলা স্প্রে করুন 2 বার করে, অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু পাবেন। মশারা দেখবেন 5 মিনিটের মধ্যেই আপনাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, কারণ এর গন্ধটা এতটাই স্ট্রং হয়। শুধু মশা নয়, মাছির উৎপাতও কম হবে, এমনকি বাড়ির থেকে পিঁপড়েও চলে যাবে। তাই অবশ্যই একবার আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।